হ্যাঁ, মহেন্দ্র ভুঁই আমরা আদি করি খাই, গরিব মানুষ আমরা আদি করি খাই। আর ওমরা আসিয়ে ধান 3টের সময় কাটি নিয়ে যায়, নিয়ে যায় ফির তাহাই আমরা আসলং দেখবে দেয় আমা হয় বলে ডুম দেয়, আমা হয় ডাঙ্গায়, আমা হয় আইসিও মাগির ঘর আইসিও ভুঁয়ত খালি আসি দেহ তোমার খালি খুন কর্ম আমা হয়। আর কি দেহন কবা জানো এখন কি চান তোমরা? আমরা তোমার টাইম বিশেষ চাই। আর কি চাই, আমরা গরিব মানুষ এই কষ্ট করে আবাদ করছি, বানেসার ঘর কোন থেকে এগুলি করলি। আমরা মরিন্দরের ঘরে ভুঁই আবাদ করি খাই 30 বছর হাতে। তো সেই জমি যদি আমরা আবাদ করি তাহলে আমরা হঠাৎ করি কোনো জমি পাইলে মরিন্দরের ঘরে খাই, তাহলে আমরা 3টের সময় যদি আসি আমার ধান কাটে, যদি আমরা আসি আমাকে ডুম দিবে চায়, আমাকে জব করবে চায়, আমাকে পিটেও দেয়, ফির আরো কত কিছু যে কয়। তাই বানেসার ঘরে বিশেষটা আমরা চাই তোমার ঠাই। গরিব মানুষ সবাই আদি করি খাই। এবার বলে উমার গাছটি তখন কাটি নিয়ে যাবে নাকি কাঁচা ধান না থেকে আদিগুলি ধরে নাকি বস্তা কাঁচা মানুষ আর ঘর এত তো কাটি নিয়ে যায় না। তা ওই বলে 62 রেকর্ড হয়েছে। তারপরে অর্ধেক জমি আমি বিক্রি করছি, এখন 20-22 বিঘা আছে, আবার সেটা আবার দেয়ারা রেকর্ড হয়েছে আমাদের নামে। আর আজকের অন্ধকার আজকে রাতের মধ্যে ওরা প্রায় 2 একরের মতো জমি ধান কাটি নিয়েছে। এই যে এটা, ওই যে ওটা, ওই যে ওটা, ওই যে ওটা, ওটা এই বানেসা ওরফে ওর নাম বলে সুমিয়া। আমি চেয়ারম্যান ডুনগাঁও ইউনিয়ন পরিষদ। আমাদের এলাকায় জমা জমি নিয়ে একটা সমস্যা হয়, সেটা হলো সুমাইয়া আর মহেন্দ্র গমেদের মধ্যে একটা জমা জমি নিয়ে ঝগড়া ফসাদ হয়। তারপরে আমরা ইউনিয়ন পরিষদে বসছিলাম, এখানকার স্থানীয় গণ্যমান্য প্রাসহ বসছিলাম, কিন্তু আমরা মীমাংসা চূড়ান্ত পর্যায়ে গিয়ে তা মীমাংসা সমাধান না হওয়াতেই তারা একটা দুই পক্ষে একটা ঝগড়া ফেসাদ করিয়া ওখান থেকে চলে গেছে, যার কারণে আমরা রায়টা সঠিকভাবে দিতে পারি নাই। পরবর্তীতে আমি আজকে শুনতেছি যে সুমাইয়ারা নাকি রাতের অন্ধকারে ওই জমিটার ধান কর্তন করে নিয়ে গেছে, কাঁচা ধান, এইটুকু জানতে